Our next keynote on towards a secure hybrid cloud, bridging traditional data centers and cloud in Bangladesh. Our speaker is Mr. Masood Parvez, Managing Director, DC Icon Limited. জি আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ইনফোসেককে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি আসলে ক্লাউড সম্বন্ধে এক্সপার্ট না, আগে সবাই বলে নিচ্ছি। আমার লেয়ার হচ্ছে ডেটা সেন্টার। আমি আসলে ডেটা সেন্টার নিয়ে কাজ করি, তো আমি ঘুরে ফিরে কিন্তু ডেটা সেন্টার লেয়ারে চলে যাব, কারণ আমি যেহেতু ডেটা সেন্টার নিয়ে কথা বলি, ডেটা সেন্টার নিয়ে কাজ করি। তো আমার নাম মাসুদ পারভেজ, আমি আসলে সিইও ডিসি আইকনের। তো আপনি যদি আমার ডিগ্রিগুলো দেখেন, সবই দেখবেন ডেটা সেন্টার রিলেটেড, ক্লাউড রিলেটেড আমার কোনো ডিগ্রি নাই। বাট এখানে যারা আছেন সবার নলেজ আমার থেকে ক্লাউডে বেশি, সো আমি ক্লাউড নিয়ে খুব বেশি কথা আসলে বলবো না। বাট আজকে তাহলে এই যে প্রেজেন্টেশনের মেন উদ্দেশ্যগুলো হচ্ছে বাংলাদেশে যে ডেটা সেন্টারগুলো আছে, ট্রেডিশনাল ডেটা সেন্টারগুলো, সেখান থেকে কীভাবে আমরা আসলে ক্লাউডে মাইগ্রেট করতে পারি, বা কীভাবে হাইব্রিড ক্লাউড, পাবলিক ক্লাউড এবং প্রাইভেট ক্লাউডের মধ্যে কীভাবে ডেটা ব্রিজ তৈরি করতে পারি, সেগুলো নিয়ে। সো আসলে আমরা যদি দেখি যে গ্র্যাজুয়ালি কী হচ্ছে, ডেটা সেন্টারের গ্রোথ দিন দিন বাড়তেছে। কেন বাড়তেছে? বেসিক্যালি তো এর মেইন রিজন হচ্ছে, যেটা অনেকে বলে গেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ব্লক চেন বা ডিফাইন টেকনোলজি আসলে আসছে, আইওটি আসছে। সো যেটা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো দেখি আসলে যে কেন ডেটা সেন্টারের গ্রোথটা দিন দিন হচ্ছে, দ্য মেইন রিজন ইজ যে আপনার টেকনোলজি, আমরা সবাই যেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে, মানে টেকনোলজি ওয়ার্ল্ডে আসলে আস্তে আস্তে আমরা এন্টার করতেছি। আমরা সবাই স্মার্ট, আস্তে আস্তে আমরা আসলে স্মার্ট সিটিজেন হচ্ছি। তো সেখানে কি হচ্ছে, আসলে সব কিছু মিলে হচ্ছে ডেটা। আর এই ডেটার জন্য কি হচ্ছে, আসলে উই নিড দ্য রিলায়েবল ডেটা সেন্টার। সো আমরা যদি ডেটা সেন্টারের যদি লেয়ারগুলো দেখি, তাহলে এখানে অনেকগুলো লেয়ার আছে আসলে, ফ্যাসিলিটি লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, স্টোরেজ লেয়ার। সো আমরা অ্যাজ এ যেই লেয়ারটাতে কাজ করি সেটা হচ্ছে ফ্যাসিলিটি লেয়ার। তো কথা হচ্ছে আপনি ক্লাউড বলেন, ক্লাউডের জন্য হোয়াই ইউ নিড এ রিলায়েবল ডেটা সেন্টার। রিসেন্টলি আপনি দেখবেন যে আমাদের দেশে অনেকেই সার্টিফাইড ডেটা সেন্টার করতেছে, টিয়ার 3, বা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক থেকে একটা গাইডলাইন আসছে যে সবাইকে অ্যাটলিস্ট ডেটা সেন্টার অডিট করতে হবে অথবা সার্টিফাইড করতে হবে। তো আমরা যেটা করতাম এক সময়, যে আমরা সবাই ছোটো ছোটো ডেটা সেন্টার বানাতাম। আমরা যদি দেখি যে আমাদের ডেটা সেন্টার অ্যাভারেজ সাইজ যদি দেখি 20 কিলোওয়াট, তো সরি পার র্যাক 2 to 4 কিলোওয়াট থেকে অ্যারাউন্ড ম্যাক্সিমাম হয়তো 6 কিলোওয়াট বা 8 কিলোওয়াট। এখন রিসেন্ট ট্রেন্ড যেটা আসছে, রিসেন্টলি পেলিসিটি বা অনেকে যেটা করছে, তারা একটু মানে আপার স্কেলের ডেটা সেন্টার বানাচ্ছে। কেন? দ্য মেইন রিজন ইজ যে ছোটো ছোটো ডেটা সেন্টারগুলো আসলে এই ধরনের সলিউশনের জন্য ফিজিবল না। কেন ফিজিবল না? দ্য মেইন রিজন ইজ আপনি দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে চেঞ্জগুলো আসতেছে, তো যেটা হচ্ছে যে ডেটা সেন্টারগুলো আসলে আমরা কি দেখি, যে এখানে আসলে মাল্টিপল কম্পোনেন্ট আছে, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আছে। এখানে যেটা হয় যে আপনার পাওয়ার লাগে, কুলিং লাগে। এখানে আপনি যদি সবার আগে যেটা দেখেন সেটা হচ্ছে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ। বাংলাদেশে যদি আমরা বলি যে ম্যাক্সিমাম ডেটা সেন্টারগুলোই হচ্ছে পারপাস বিল্ডিং না, ম্যাক্সিমাম হচ্ছে ইদার রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ডেটা সেন্টার। এখানে কি হচ্ছে, এই ডেটা সেন্টারগুলোতে যখন আপনি এআই মডেলে যাবেন বা জিপিইউ সার্ভার যাবেন বা ক্লাউড বেস হাইপার স্কেলে যাবেন, তার জন্য আসলে এগুলো এখনও রেডি না। কেন রেডি না? আপনি যদি বাইরের দেশে দেখেন, এখন দেখবেন প্রায় ডেটা সেন্টার তৈরি হচ্ছে পার র্যাক 100 কিলোওয়াট, ইভেন 200 কিলোওয়াট। সেখানে কি হচ্ছে, সেখানে ইভেন আমাদের অনেকে ডেটা সেন্টার আছে, আমরা যেহেতু ডেটা সেন্টারকে পাওয়ারে দিয়ে কনভার্ট করি, অনেকে ডেটা সেন্টার আছে, টোটাল ডেটা সেন্টারের সাইজও 100 কিলোওয়াট না বা 200 কিলোওয়াট, আইটি লোডের কথা যদি চিন্তা করি, বাট সেখানে পার র্যাক হচ্ছে 100 কিলোওয়াট। তো সেখানে আলটিমেটলি আপনি কী ধরনের টেকনোলজি ইউজ করা উচিত? সেখানে দেখা যায় যে আপনি লিকুইড কুলিং ইউজ করে। ম্যাক্সিমাম ডেটা সেন্টারগুলোতে যেটা হচ্ছে যে আপনি যদি একটা গুলশানে বা যে কোনো জায়গায় ডেটা সেন্টার বিল্ডিং ভাড়া নেন, কমার্শিয়াল বিল্ডিং ভাড়া নেন, তেমন আপনি সেখানে চিলার বসাতে পারবেন না, আপনার বিল্ডিংয়ের হাইট নেই। তাহলে এই যে লিমিটেশনগুলা, তো লিমিটেশনের জন্য যেটা করা দরকার, সবার আগে হচ্ছে আমাদের একটা ইকোসিস্টেম ডেভেলপ করা উচিত। আমরা কিন্তু যেটা করি না, সেটা হচ্ছে রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে, তাদের কাছে কখনো ডেটা সেন্টার নিয়ে কথা বলি না, অথচ বিল্ডিংগুলো তারা বানাচ্ছে। সো এই যে একটা চ্যালেঞ্জ, কারণ আপনি যত দিন যাবে, আপনি যখন মানে ক্লাউডে যাবেন, সো ইউ নিড মোর কম্পিউটিং পাওয়ার, ইট মিনস ইউ নিড মোর রিলায়েবল ডেটা সেন্টার। সো মোর রিলায়েবল ডেটা সেন্টার করতে গেলে তাহলে কি হচ্ছে, আপনি সবার আগে যেটা আমাকে বলি টিম,
টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল আর্কিটেকচার অ্যান্ড মেকানিক্যাল, যে ডেটা সেন্টার যে বেসিক যে লেয়ার, এই লেয়ারগুলো আসলে মিট করতে পারে না। কেন পারে না? যে নর্মালি যখন আমরা একটা কমার্শিয়াল বিল্ডিং বানাই তখন তার পার স্কোয়ার ফিট ফ্লোর লোড কত থাকে? খুব বেশি থাকে না। বাট স্ট্যান্ডার্ড কী বলে 12 to 15 কিলো নিউটন পার স্কোয়ার মিটার লাগবে। তার মানে সেই ফ্লোর লোড নেওয়ার মতো ক্যাপাসিটি থাকে না। সেখানে চিলার বসাবেন, সেই পরিমাণ হাইট থাকে না। আমরা তো আমি তো বেসিক যে ট্রেডিশনাল ডেটা সেন্টারগুলো সেটার কথা বলছি, যে এখন আসলে ডিএক্স সিস্টেম দিয়ে ডেটা সেন্টার আমরা তৈরি করা আমাদের ঠিক হবে না। কেন ঠিক হবে না? ডিউ টু অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। আপনি যদি এখন দেখেন যে বাইরে যেটা হয় যে আমাদের অলমোস্ট 40 to 42 ডিগ্রি সেলসিয়াস উঠে যায় গরম, বাট 45-এর বেশি গেলে কিন্তু ডিএক্স সিস্টেম আর ক্যাপেবল না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? উই হ্যাভ টু চুজ দ্য ডিফারেন্ট কুলিং সিস্টেম। তো ডিফারেন্ট কুলিং সিস্টেমের জন্য কি, যদি বেসিক লেভেলে চিন্তা করেন তাহলে আলটিমেটলি আমাদের চিলার সিস্টেম ছাড়া কোনো অপশন নেই। বাট বাইরের দেশে ডেটা সেন্টারগুলো কী হচ্ছে, এরা কিন্তু চিলার, বাট তারা চলে যাচ্ছে লিকুইড কুলিংয়ে, তারা যাচ্ছে ইমার্শন কুলিংয়ে। দ্যাট মিনস দে আর ইউজিং ডিফারেন্ট টেকনোলজি। দে আর ইউজিং রিয়ার ডোর হিট এক্সচেঞ্জার। দ্যাট মিনস আপনার একটা র্যাকে ইউ ক্যান গো অলমোস্ট 20 কিলোওয়াট, 30 কিলোওয়াট, 40 কিলোওয়াট কুলিং লোডে, মানে লোডে আপনি যেতে পারবেন। সেটার জন্য আমাদের দেশে যদি আমরা বলি যে আমার দেখা মতো এখন পর্যন্ত একটা ডেটা সেন্টার রেডি না, যে আপনাকে এই ধরনের এআই, এই ধরনের হাই ডেন্সিটি কোনো ডিমান্ডকে মিট করতে পারবে। সো এই জায়গাগুলোতে আমাদের খেয়াল করা উচিত। এখানে যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমাদের চ্যালেঞ্জগুলো, আমি যদি এগুলো পরে বলবো, চ্যালেঞ্জগুলো কি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কিন্তু পাওয়ার অতটা স্টেবল না, এবং আমাদের কিছু মিসকনসেপশন আছে। আমরা মনে করি যে আমাদের রিডান্ডেন্ট গ্রিড থাকতে হবে। রিডান্ডেন্ট গ্রিড গুড টু হ্যাভ, থাকলে ভালো, বা রিডান্ডেন্ট গ্রিড থাকার দরকার নেই। আপনি যখন নিজস্ব ডেটা সেন্টার বানাবেন, সেই ডেটা সেন্টারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন পাওয়ার জেনারেশন, লাইক কন্টিনিউয়াস রেটিং জেনারেটর থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন ব্যাকআপ সিস্টেম। বাট আমাদের দেশে কী হচ্ছে, যেই পরিমাণ ইলেকট্রিসিটি যাচ্ছে, এতে কি হয়, আপনার কিন্তু আসলে আরওআইটা খুব ভালোভাবে আসে না। সেক্ষেত্রে কী করা উচিত, যে আমরা যে ছোটো ছোটো ডেটা সেন্টারগুলো বানাচ্ছি, যে কারো কিছু হলে আমরা দেখা যাবে 20 কিলোওয়াট, 32 কিলোওয়াটের মানে আইটি লোড, বা 50 কিলোওয়াট আইটি লোডের জন্য আমরা ডেটা সেন্টার বানাই। এই ডেটা সেন্টারগুলো না বানায় কী করা উচিত, আমাদেরকে এই রিসোর্স শেয়ারিং মডেলে যাওয়া উচিত। রিসোর্স শেয়ারিং মডেল কি, যারা কোলো সার্ভিস প্রোভাইড করতেছে, আমরা ছোটো ডেটা সেন্টারগুলোর জন্য নিজেরা তৈরি না করে সেটা আমরা কোলোকেশনে যেতে পারি। এখানে অনেক ধরনের মিসকনসেপশন আছে, যে কোলোকেশনে গেলে তার ডেটা প্রাইভেসি, ডেটা সিকিউরিটি। বেসিক্যালি কোলোকেশন ইজ দ্য বেসিক মডেল। আপনি অন প্রিমিসেস যেটা করবেন, আপনি নিজস্ব ডেটা সেন্টার যেটা করবেন, আমি ঘুরে ফিরে এটাতেই যাচ্ছি, সেটা আপনি কি করতে পারেন, সেটা আপনি আসলে কোলোকেশনে যেতে পারেন। তো আমি যেটা বললাম, যে যদি আমরা এখন দেখি, রিসেন্ট ট্রেন্ড দেখি, যেটা হচ্ছে যে না, মানুষ আস্তে আস্তে ডেটা সেন্টার অ্যাজ এ বিজনেস এইভাবে আসতেছে। যেমন অলরেডি আপনারা জানেন কিছু কিছু কোম্পানি আছে, লাইক ফেলিসিটি আছে, কোলোসিটি আছে, কোলো এশিয়া আছে, ইন্টারক্লাউড আছে, আরও অনেকে আছে যারা কি করতেছে, ডেটা সেন্টারকে অ্যাজ এ বিজনেস হিসাবে নিয়ে আসতেছে। সেই ডেটা সেন্টার অ্যাজ এ বিজনেস হিসাবে তারা কি করতেছে, তারা হচ্ছে আপনার ইদার র্যাক রেন্টাল দিচ্ছে অথবা ক্লাউড সার্ভিস প্রোভাইড করতেছে। এখন এই ক্লাউডটা আপনি কি করতে পারেন, ইদার ইউর অন প্রিমিসেসে করতে পারেন, অথবা পাবলিক ক্লাউডে যেতে পারেন, অথবা দুটা মিলে হাইব্রিড করতে পারেন। প্রাইভেট এবং পাবলিক মিলে দুটার কম্বিনেশনে আপনি যেটা করতে পারেন। সো যেটা বলছি আমি, যে আপনারা আসলে সবাই জানেন যে পাবলিক ক্লাউড কি, যেটা হচ্ছে হাইব্রিড ক্লাউডকে, হাইব্রিড হচ্ছে প্রাইভেট ক্লাউড এবং পাবলিক ক্লাউডের মধ্যে দুটা কম্বিনেশন। সেখানে আসলে মেইন যেই ডিসকাশনটা আমরা আসলে এখানে বসার আগে যেটা আলোচনা করতেছি, সেটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। কেন আসলে সবাই ক্লাউডে যেতে চায় না, তার মেইন রিজন হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটির আমরা জানি যে কি হচ্ছে, এখন এখানে সিকিউরিটির জন্য বিভিন্ন ধরনের টুলস আছে, সেগুলো আলটিমেটলি আমরা ইউজ করতে পারি। বাট কথা হচ্ছে আমরা কেন ক্লাউডে যাব। দ্য মেইন রিজন ইজ দ্য রিসোর্স শেয়ারিং, মেইন রিজন ইজ দ্য স্কেলেবিলিটি। যেমন আমাদের কি হচ্ছে, যে যখন ডেটা ডিমান্ড দরকার তখন আমরা স্কেল আপ করতে পারি, যখন ডেটা ডিমান্ড নেই তখন আমরা স্কেল ডাউন করতে পারি। সো আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমাদের ইউজুয়ালি যে ধরেন সেন্ট্রাল ব্যাংক থেকে যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, স্পেশালি ব্যাঙ্কিং সেক্টরে, যে আমাদের ডেটা নেটিভ বা প্রাইভেট ডেটা শুড বি ইনসাইড দ্য কান্ট্রি,
তার মানে আমরা এটা পাবলিক ক্লাউডে দিতে পারবো না। সেক্ষেত্রে কী করতে পারি, তার ডেটাবেসটাকে আমরা নিজস্ব জায়গায় রেখে দেন আমরা বাকি সার্ভিসগুলো আসলে আমরা পাবলিক ক্লাউড থেকেও রান করতে পারি। প্লাস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যারা ক্লাউড সার্ভিস প্রোভাইডার আছে, বড় বড় ক্লাউড সার্ভিস প্রোভাইডার আছে, তাদের জন্য রিলায়েবল ডেটা সেন্টার তৈরি করে তাদেরকে ইনভাইট করতে পারি যে বাংলাদেশে আসার জন্য ইনভেস্ট করার জন্য। এবং গভর্নমেন্ট থেকে আমরা পলিসি মেক করতে পারি যে সে মানে প্রাইভেট, যেহেতু তার ডেটা নিয়ে কাজ করতে হলে তাকে কী করতে হবে, অবশ্যই তার এখানে ডেটা সেন্টার করতে হবে, বা তার এখানে যারা ডেটা সেন্টার আছে সেখানে তাদের এখানে হোস্ট করতে হবে, এবং ডেটা বা আমাদের এই ডেটাবেস হোক হোয়াট এভার ইট ইজ, এগুলো আসলে বাংলাদেশের মধ্যে ইনসাইড দ্য কান্ট্রির মধ্যে থাকতে হবে, বর্ডার ক্রস যাতে না হয়। এগুলো নিয়ে আসলে এর আগে অনেকে কথা বলছে, মানে আগে রিপ্রেজেন্টেটিভ, আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না। সো বাট আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যেটা করা উচিত, যে ধরেন আমাদের আসলে উই হ্যাভ টু হ্যাভ আওয়ার যেটা হচ্ছে একটা ইকোসিস্টেম বা একটা কমন টিম, যেটা, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি কেউ ডেটা সেন্টার নিয়ে কথা বলতেছি, ইন্ডিভিজুয়ালি সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলতেছি, ইন্ডিভিজুয়ালি আমরা ধরেন ক্লাউড নিয়ে কথা বলতেছি, বাট সবাই কিন্তু আমরা একসাথে একইভাবে কথা বলি না। এতে কি হচ্ছে, নলেজ গ্যাপটা আলটিমেটলি থেকে যাচ্ছে, যে যার মতো হয়তো এক একটা গ্রুপ এক একভাবে প্রোগ্রাম করতেছে, বাট কম্বিনেশনলি সবাই কিন্তু কোনো করতেছে না। এবং ন্যাশনাল লেভেলেও কী হচ্ছে, আমাদের কিন্তু এই ধরনের কোনো কমিটি বা কোনো টিম বা কোনো কিছুই নেই। এতে কি হচ্ছে, নলেজ গ্যাপটা আসলে থেকেই যাচ্ছে। সো এই জিনিসটা মিটিগেট করার জন্য আমার কাছে মনে হচ্ছে এটা মানে আমাদের একান্ত চাওয়া বা অ্যাডভাইস, যে আমাদের একটা আসলে ওভারঅল একটা যেটা বলবো যে ন্যাশনাল আইসিটি ইকোসিস্টেম টিম বা এরকম একটা কিছু থাকা আসলে দরকার, বা থাকা আসলে ভালো। জি, থ্যাংক ইউ।